গতকালকে এই ভাইটার ভিডিও করছিলাম, সেই ভিডিও দেখার পরিপ্রেক্ষিতে তার আত্মীয় স্বজন গতকালকে তো আপনারা ওর শ্রীরামবান থেকে নিয়ে আসছেন তাই না? গতকালকে নিয়ে আসছেন না? তারা ভিডিও দেখার পরে জহুরবাড়ি থেকে এসে তাকে উদ্ধার করছে, উদ্ধার কইরা তাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতেছে। সম্পূর্ণ খরচ তার পরিবার বহন করবে এবং তিনি আপাতত এখন যেটা দেখা যাচ্ছে চুপ করে আছে, কোনো কথা বলতেছে না। 2008 সালে মালয়েশিয়াতে আসছে, 18টা বছর মালয়েশিয়াতে কাটিয়ে দিয়েছে। উনি কিন্তু হঠাৎ করে এরকম মেন্টালি সিক হয়ে গেছে। যাই হোক, যারা কিনা আজকালের ভিতরে আপনারা বাংলাদেশে যাবেন, দয়া কইরা, যেহেতু আমরা ওকে বাংলাদেশে পাঠাবো, দয়া করে যদি কোনো ভাই থাকেন যে বলবেন যে ভাই কাল পরশু আপনারা বাংলাদেশে যাবেন, এই ভাইটাকে আপনারা দায়িত্ব সহকারে বাংলাদেশে নিয়ে তার পরিবারের কাছে তুলে দিবেন। দেখেন এই মানুষটা কিন্তু এক সময় না, এই যে এক সপ্তাহ আগেও কিন্তু ওনার 2 হাত ভরে টাকা ইনকাম করছে। সে কিন্তু মালয়েশিয়ার নির্মাণ খাতে, যেটা আমরা কনস্ট্রাকশন বলি, সেই সাইটে কিন্তু সে একজন কপালা ছিল। কপালা মানে ফোরম্যান, আপনারা বুঝতে পারবেন। তিনি কিন্তু বহুত টাকা পয়সা ইনকাম করছে। সে কারো কাছে কোনো সহযোগিতা চাচ্ছে না, কিন্তু তার পরিবার চাচ্ছে তার যেহেতু দেশে বউ নাই, বাচ্চা নাই, তার মা আছে, বাবা পৃথিবী থেকে চলে গেছে, তার ভাই বিরাদার সবাই বলতেছে তাকে যেন সুন্দর করে বাংলাদেশে পাঠানো হয়। দেখেন এই হচ্ছে পরিস্থিতি, এলো অবস্থা। দয়া করে আপনারা যদি আগামীকালকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে কোনো ভাই যান, কোন ফ্লাইটে যান আমাকে জানাবেন, অবশ্যই সেই ফ্লাইট অনুযায়ী আমরা টিকিট কাটবো, তাই না ভাই? যদি কোনো ভাই পাই আমরা। দেখেন এই মানুষগুলা কিন্তু তার রক্তের কোনো সম্পর্ক নাই, তারপরেও কিন্তু তাকে উদ্ধার কইরা তাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করতেছে। আমরা প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের যারা অসুস্থ থাকে তাদের পাশে থাকলে এর থেকে বড় আর কোনো কিছু লাগে না। ঠিক আছে, তো যাই হোক, যেটাই হোক, এই যে এই ভাই ভালো করে একটু দেখেন, ভাইকে গতকালকে ভিডিও করার পরে এই ভাইগুলা উদ্ধার করছে, উদ্ধার করে আজকে আমার এখানে নিয়ে আসছে। আগামীকালকে ইনশাল্লাহ তাকে বাংলাদেশে পাঠানো হবে। সবাই দোয়া করবেন। দেখেন বিদেশের বাড়িতে আমরা কেউ কারো রক্তের সম্পর্ক না, কিন্তু আমাদের আত্মার সম্পর্ক। আমরা সবাই হচ্ছে প্রবাসী। ঠিক আছে, তো আপনাদের কোনো কিছু বলার আছে ভাই? আপনারা তাকে কিভাবে পাইছেন? আমার ভিডিও দেখার পরে পাইছেন, তাই তো? তারপর আপনারা জহুরবাড়ি থেকে আসছেন। তারা কিন্তু ইচ্ছা করলে এখন তারা বাইরে যাইতে পারতেছে না, কারণ আমরা সবাই জানি মালয়েশিয়ার ফ্যাক্টরিতে কাজ করার কিছু নিয়ম কারণ আছে। আমরা চাইলেই বাংলাদেশে যাইতে পারবো না, কারণ পাসপোর্ট তাদের কাছে নাই। পাসপোর্ট হচ্ছে বসের কাছে জমা দেওয়া, যেহেতু তারা বৈধভাবে মালয়েশিয়াতে কাজ করতেছে। যাই হোক, ভাইয়ের নাম হচ্ছে রায়হান ভাই, তাই না? বাড়ি হচ্ছে ময়মনসিংহ। সবাই দোয়া করবেন তাকে যেন সুস্থভাবে আমরা বাংলাদেশে পাঠাইতে পারি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটু ভাই, আপনারা একটু আমাদের দিকে এগিয়ে আসেন। আমরা চাই তাকে কালকে যেই ফ্লাইটে বাংলাদেশে পাঠাবো, আমরা এখনো টিকিট কাটিনি, পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দেব যে কোন ফ্লাইটে আমরা তাকে বাংলাদেশে পাঠাবো। যদি কোনো সহৃদয় ভাই থাকেন মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবেন, আমরা সেই অনুযায়ী তাকে টিকিট কেটে বাংলাদেশে পাঠিয়ে দেব। সবাই দোয়া করবেন ভাইটার জন্য। দেখেন কোনো কিছুই খাচ্ছে না, গতকালকে থেকে কোনো কিছুই খাচ্ছে না, মুখ এইভাবে বন্ধ করে আসছে, কারোর সাথে কথাও বলতেছে না, কিন্তু সে আপাতত একটু সুস্থ আছে। গতকালকে যে ভিডিও আপনারা দেখছিলেন তারপর থেকে কিন্তু একটু সুস্থ আছে। যেহেতু যত্ন করলে কিন্তু প্রত্যেকটা মানুষই আস্তে আস্তে তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই মানুষটার পাসপোর্ট আছে, সব কিছু আছে, শুধু টিকিট কেটে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সম্পূর্ণ খরচ বহন করতেছে তার পরিবার, তাই না ভাই? আপনারা তো এখানে কারোর কাছ থেকে কোনো সহযোগিতা নেবেন না, তাই না? প্রত্যেকটা মানে আপনারা এইখানে আপনাদের পরিবার থেকে সম্পূর্ণ টাকা পয়সা খরচ করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিবেন, এটাই তো? ওকে, ঠিক আছে।